জল ওঠে না? না, জল ওঠে না। আচ্ছা আচ্ছা, তারপরে এবার স্বপ্ন দিল, হ্যাঁ তৎকালীন একে স্বপ্ন দিল যে এখানে যদি তোর মেয়েকে দিতে পারিস, একটা মেয়ে ছিল তখন, কি বিসর্জন? বিসর্জন, আচ্ছা একটা মেয়ে দিতে হবে, মেয়ে দিলে পরে জল উঠবে, এবং দিতে হবে, এই সোনার চালনবাতি দিতে হবে। প্রায় 800 বছরের প্রাচীন শিব মন্দির, যেটিকে ঘিরে জড়িয়ে আছে নানান রূপকথা। এখানে হচ্ছে কুলুঙ্গি, এই কুলুঙ্গিগুলো ওই বারান্দার ভিতরের আর কি। ওই তত্ত্ব দিয়ে প্লেট ছিল, অলকার তৈরি হয়েছে, লেখাটা ছিল আসামি ভাষায়। আসামি ভাষায় লেখা ছিল। আচ্ছা, এখনো বসবাস করছেন জমিদার শিব প্রসাদ মিত্রের বংশধরেরা। অতীতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হতো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব এই অতি প্রাচীন মন্দিরটিতে। এগিয়ে যাচ্ছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের দিকে। গ্রামের অসাধারণ রাস্তা, চারপাশের সবুজ শ্যামল পরিবেশ যেন আজকের সকালে মুগ্ধতা ছড়াচ্ছে। সকাল থেকেই মেঘলা পরিবেশ। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সেই টেপা মধুপুর ইউনিয়নে। বাজারের এক পাশে দৃশ্যমান হলো সেই 800 বছরের প্রাচীন শিব মন্দিরটি। এই প্রাচীন স্থাপনাটি টেপা মধুপুর ইউনিয়নের ভায়ার হাটে অবস্থিত। জমিদার শিব প্রসাদ মিত্র শিব দেবতার পূজা করার জন্য নিজ উদ্যোগে বর্তমান ভায়ারহাট বাজারের পাশে 8.5 শতক জমির উপর প্রায় 80 ফুট উচ্চতা বিশিষ্ট চুন সুরকি দিয়ে নানা কারুকার্য খচিত অনেক টাকা ব্যয় নান্দনিক শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। সে সময় হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মন্দির প্রাঙ্গণটিতে এসে থাকতেন। কিন্তু বর্তমানে মন্দিরটির চারপাশে গাছের শিকড় বাকড় দেখা যায়। দেয়ালগুলোতে দেখা গিয়েছে বিশাল বিশাল ফাটল। শিবপ্রসাদ মিত্র ইহলোক ত্যাগ করলে তার উত্তরসূরি রামপ্রসাদ মিত্র মন্দিরের সার্বিক দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর কালীপ্রসাদ মিত্র, আম্বিকা প্রসাদ মিত্র, ভবানী প্রসাদ মিত্র, হরপ্রসাদ মিত্র পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে থাকেন। হরপ্রসাদ মিত্রের মৃত্যুর পর দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তার 2 ছেলে অন্নদা প্রসাদ মিত্র ও সুকদা প্রসাদ মিত্র সপরিবারে ভারত চলে যান। সেই থেকে আর পূজা হয় না এই মন্দিরে। তো ভিউয়ার্স, আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রায় 800 বছরের পুরনো একটি মঠ। তো এই মঠটি প্রায় 800 বছর ধরে এই জায়গাটিতে এভাবে দাঁড়িয়ে আছে। তো বলা হয় অতীতে এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের পদচারণা ছিল। তো এই মঠটির উচ্চতা মাটি থেকে প্রায় 80 ফুট। তো উপরে দেখেন কত গাছপালা জন্মেছে, এগুলো সবগুলোই বট গাছ। শিকড় বাকড় চারপাশেই ওই উপরের যে জায়গাটি, মানে উপরের যে ছাদটি চারপাশেই ছড়িয়ে আছে। তো ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু এখন তালা মারা। আমি চেষ্টা করব যদি কারো কাছে চাবি থাকে ওনাকে বলে ভিতরে প্রবেশ করা যায় কিনা। আর এই পুরো প্রাচীরগুলোতেই অনেক রকম নকশা দেখা যাচ্ছে। এগুলো 800 বছর পুরো। তো এগুলো 800 বছর প্রাচীন। এখানে এই প্রাচীরগুলো দেখলে বিশ্বাস করা যায় না, মানে বোঝাই যায় না 800 বছর ধরে এই নকশাগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। এখানে দেখেন সুরকিটের গাঁথনি আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন সুরকিট চারপাশেই পুরো প্রাচীর জুড়েই। নিচের যে ভিত্তি, সেই ভিত্তিগুলো দেখেন এখনও কত মজবুত। তো বলা হয় এই মঠটি অনেক উঁচু ছিল, মাটির নিচে অনেকটা তলিয়ে গেছে, এমনটা গ্রামবাসীরা বলছেন। দেখলেও বোঝা যায় যে মাটির নিচে অনেকাংশ তলিয়ে আছে। পিছনে দেখেন না,
পিছনে এখান থেকে দেখলেও অনেকগুলো গাছপালার শিকড় দেখতে পাবেন। উপরে বট গাছের একটা বড় শিকড় দেখতে পাচ্ছি আমি। আর এই জায়গাটিতে দেখেন, এখানে ফাটলটা দেখেন কি ভয়ঙ্করভাবে হয়েছে ফাটলটা। তবে এর প্রাচীরগুলো অনেক মজবুত এবং অনেক মোটা। 800 বছর ধরে যে এখনও টিকে আছে, এটাই হচ্ছে অনেক বিশাল একটি ব্যাপার। এই যে এখানে দেখেন, এই যে গাছের শিকড়টি দেখেন, একেবারে ওয়ালটিকে ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করেছে। এবং এই জায়গাটিতে প্রচুর পাখির বসবাস। এই মন্দিরটির দেখাশোনার দায়িত্বে এখন জমিদার পরিবার এই এলাকায় বসবাস করছেন। ওনাদের কাছে অতীতের কিছু গল্প শুনেছিলাম। তো ভিউয়ার্স ওই মঠটির ভেতরের যে চাবি সেটি খুঁজতে গিয়ে আমি এক জায়গায় আসলাম এবং এখানে এসে আরেকটি মন্দির দেখতে পেলাম। এই যে দেখেন, এটি বলা হয় কালী মন্দির। এখানে একটি পরিবার বসবাস করছেন। তো ওনারা আসলে বহুকাল ধরে এই মন্দিরটি দেখে আসছেন। তো ওনাদের কথা মতে যে ওনাদের পূর্বপুরুষরা এই মন্দিরগুলো স্থাপন করেছিলেন। তো এই মন্দিরটিও দেখেন কিছুটা ওই মঠটির মতো, কিন্তু আকারে একটু ছোট। এবং এখানে একটি ছোট্ট গেট আছে। এই যে গেটটি মনে হয় সামনে। এই যে এপাশ থেকে একটি গেট আছে বড়, ওটি ছোট এটি বড়, এটি হচ্ছে সম্মুখ ভাগ। তো এই মন্দিরটির এখানে একটি কালী মূর্তি রাখা আছে। তো এখানে এখন পূজা হয়ে থাকে, মানে এখানে যে পরিবার বসবাস করছেন, মানে যাদের পূর্বপুরুষ এসব তৈরি করে গেছেন, সেই পরিবার বসবাস করছেন, তারা এখানে পূজা অর্চনা করে থাকেন। তো বহু প্রাচীন এই মন্দিরটি। এই যে দেখেন ধ্বংসাবশেষগুলো দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরের চারপাশে। এখানেও অনেক গাছপালা জন্মেছে। দেখে মনে হচ্ছিল যে এর অনেক অংশ আরও ছিল, যেগুলো পরে কালক্রমে ভেঙে গেছে। তো আমরা ওই পাশটিতে যাই, আপনাদের একটি কূপ দেখাই। এটিও সেই যুগেরই কূপ। এই যে দেখেন, এই কূপটি এখন পরিত্যক্ত, তবে গভীরতা এখনও আছে। এই যে, তো এখান থেকে দেখলে বোঝা যায় যে এই মন্দিরটিও আগে অনেক জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন চারপাশেই ভেঙে গেছে। এগুলো রক্ষণাবেক্ষণের অনেক প্রয়োজন, কারণ এগুলো হচ্ছে ঐতিহাসিক স্থাপনা। দেখি যে বাড়িঘর সব ছাই পড়ে আছে সব। আচ্ছা, যিনি এটা তৈরি করছেন সেই সম্পর্কে কোনো ধারণা আছে? তা বলতে পারবো না, তার কারণ বলতে পারে না। কেননা পূর্বপুরুষের কোনো ইয়ে, ওখানে মন্দিরে একটা দেখলেন কি মঠ, একটা ইয়ে ছিল, জায়গাটা একটু ভাঙা আছে। হ্যাঁ, প্লেট ছিল, একটা নেম প্লেট, একটা প্লেট ছিল, মানে আচ্ছা। ওই তথ্য দিয়ে একটা প্লেট ছিল, কখনকার তৈরি হয়েছে। লেখাটা ছিল আসামি ভাষায়, আসামি ভাষায় লেখা ছিল। আচ্ছা আচ্ছা। তো এই যে এটা তো হচ্ছে কালী মন্দির। কালী মন্দির। আর ওইটা যেটা দেখলাম ওটা শিব মন্দির। ওই যে ওটাও শিব মন্দির। এটা ভ্যানিশ হয়ে গেছে। ও, এটা আপনারা নতুন করে করছেন? কাজ ছিল, পরে আমরা এটা পরে আপনারা নতুন করে আপনি মনে করেন এই যে অনেক বড় শিবলিঙ্গ। তো এটা এই শিবলিঙ্গটা আমার তৈরি করা। ও, এটা তো আপনারা নতুন ভাবে তৈরি করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে শিবলিঙ্গ, তারপরে যে গৌরীপাঠ, কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। এটা কি যে স্বাধীনতার সময়? স্বাধীনতার পরে নিয়ে গেছে। এটা স্বাধীনতার পরে নিয়েছে। স্বাধীনতার সময়ে আপনার এখানে স্বাধীনতার সময়ে ছিল, স্বাধীনতার পরে নিয়ে গেছে। আর এখানে আমাদের ইয়া ছিল, আপনার অষ্টজাত কালী মূর্তি ছিল। আচ্ছা, কালী মূর্তিটা নিয়ে গেছে। ও, ওখানে যে আপনার দেখলেন মন্দির, ওখানকার লিঙ্গ নিয়ে গেছে। মানে ওই যে মঠটা শুনছিলাম ওখানে অনেক স্বর্ণালঙ্কার ছিল, অনেক দামি জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা লেখা আছে। সোনা, এটা আসলে লেখা। আচ্ছা, এই যে মন্দিরটা, এটা মনে হয় আরো অংশ ছিল এপাশে, না? বারান্দা ছিল, বারান্দা ছিল, শেপ দেখতেছেন না, বারান্দাটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এটা বহুদিন আগেকার
নবাবী আমলে। মাটির নিচে তলিয়েও তো গেছে অনেক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই হলো ঘটনা। এখানে হচ্ছে কুলুঙ্গি, এই কুলুঙ্গিগুলো ওই বারান্দার ভিতরের ভিতরের আর কি। হ্যাঁ, আর পরে আপনারা এগুলো ঠিক করছেন আর কি। এগুলো আর পরে ঠিক করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন এগুলো ব্যাপার হলো আসে, অনেকে আসছে, অনেকে গেছে, অনেকে শুনছে। হ্যাঁ, এটা তো অনেক 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 পুরাতন, তো মানুষ এটা দেখে আসবে, আসে, লোকজন আসে অবশ্য। আপনার বাজারের মন্দিরে তো আসে। ওই মাটি ইট তৈরি করে জি এগুলো সব তৈরি হয়েছে, ওই পুকুরের ইট। ওই পুকুরের মাটি দিয়ে ইট। ও এবং সব দেখেন বিভিন্ন সাইজের ইট, ওখানে মন্দিরে দেখলে বিভিন্ন সাইজের ইট, বিভিন্ন মানে size, বিভিন্ন আকারের ইট, বিভিন্ন আকারের। হ্যাঁ, এবং এগুলো তো আপনার সিমেন্ট টিমেন্টের তৈরি নয়, না চুন সুরকি। চুন সুরকি তখনকার হ্যাঁ। দিনের। এই প্লাস এই মন্দির তবে এই যে ইয়াটা দেখতে পাচ্ছি, এই যে আপনার কূপটা, এইটার ইট কিন্তু একটু মোটা। না 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 না, তাহলে? এটা ছিল না তো, একদম মাটির সমান হয়ে গেছিল, বুঝলেন? ও পরে আপনারা পরে গাথা। ও তবে নিচের ইটগুলো পাতলাই দেখতে হ্যাঁ, পাচ্ছি। নিচে ইটগুলো আগে। আচ্ছা, তো এই কূপটা হচ্ছে আপনার তৎকালীন তৎকালীন উচ্চতা এতটুকুই ছিল? না, আরো উঁচু ছিল, আরো তো ছিল। এবং ইয়ে গভীরতা ছিল তো, ওই যে চেন ছিল, ও, গভীরতা তো আরো। গভীরতা মানে তখনকার দিনে মনে করেন এই এলাকার সমস্ত লোক হুম, এই কূপের জল খেত। তখন তো টিউবওয়েলও হ্যাঁ, ছিল তখন না, টিউবওয়েল ছিল না, টিপ তখন কল ছিল ছিল না। পাট কল ছিল। পাট টিউবওয়েল, কূপ পাট দিয়ে তৈরি। বুঝছি। এই আপনার এই আনুমানিক কতদিন আগে তৈরি হয়েছে এটা বলতে এটা পারেন? নবাবী আমলের। নবাবী আমলে, মানে বাদশাহী আমল, নবাব মানে বাদশাহ, মানে আপনার হচ্ছে সুলতানি আমল বলা যায়। সুলতানি আমল। করার পরে জল ওঠে না, জল ওঠে না? না জল ওঠে না। আচ্ছা। আচ্ছা, তারপরে এরা স্বপ্ন দিল, হ্যাঁ, তৎকালীন ইয়েকে স্বপ্ন দিল যে এখানে যদি তোর মেয়েকে দিতে পারিস, একটা মেয়ে ছিল তখন, কি বিসর্জন? বিসর্জন, আচ্ছা একটা মেয়ে দিতে হবে, মেয়ে দিলে পরে জল উঠবে, এবং ইয়ে দিতে হবে, এই সোনার চালনবাতি দিতে হবে। আচ্ছা, মেয়েকে কি? হ্যাঁ, মাটি দিতে হবে। আচ্ছা, এই তারপর? পরে করলো তাই। হুম হুম, করার পরে হলো কি, তখন অটোমেটিক জল উঠে আসলো। এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, এটা সত্য ঘটনা। এবং আর একটা তৎকালীন ইয়ে ছিল, ওইটা যে সোনার চালনবাতি দিয়েছিল, জি, এই এলাকায় যখন বিয়ে হবে, হ্যাঁ, তো বিয়েতেও চালনবাতি লাগে। আচ্ছা, তখন ওখানে পূজা করলে, মানত করলে পরে ওটা আপনি চলে আসে। আবার এখানে কাজকাম পূজার বিয়ে শাদী শেষ করে আবার বাসায় দিতে হয়, এবং বিয়ে করে নিয়ম নীতি মেনে। এইটা আমার শোনা। এগুলা আসলে আগেকার ঘটনা। ঘটনা এটা বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় যেন এখনো অজস্র রূপকথা, জমিদার পরিবারের অতীত ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে। ট্যাপা মধুপুর ইউনিয়নের এই শিব মন্দির এবং এখানকার জমিদারি নিয়ে অন্য কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।